নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন আবু লাহাব নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে শত্রুতা শুরু করে। অবশেষে তার পরিণতি অনেক ভয়াবহ হয়। কেউ যেতে চায় না তার কাছে। কেন হয়েছিল এমনটি তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। মক্কার কুরাইশ বংশের নেতা ছিলেন আবু লাহাব। তার মুখটা ছিল লালচে, তাই মানুষ তাকে অগ্নিশিখার জনক বলে ডাকত। কিন্তু তিনি ছিলেন ইসলামের বড় শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকে ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল। যতবার নবীজি ইসলাম প্রচার করতেন, আবু লাহাব ততবার পিছন থেকে লোকদের বিভ্রান্ত করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা সোফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন। মক্কায় ছিল এটা প্রচলিত নীতি, যখন কেউ কোনো জরুরি ঘোষণা করবেন তখন এই পাহাড়ে উঠে ডাক দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এই পাহাড়ে উঠে জোরে জোরে ডাক দিতে লাগলেন, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো। এই ডাকে মক্কার লোকেরা দ্রুত আসলেন তার কথা শোনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যখন তারা তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, তখন তিনি বললেন, যদি আমি বলি এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন লোকেরা বললেন, অবশ্যই, কেননা তুমি তো কখনো মিথ্যা বলনি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, এজন্য সবাই তাকে বিশ্বাস করতেন। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সতর্ক করতে এখানে এসেছি। তোমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো অংশীদার নেই। তোমাদেরকে অনেক মায়া করে তিনি সৃষ্টি করেছেন। আমি তোমাদের জন্য এক কঠিন শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করো না। নবীজির এই কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। কিন্তু আবু লাহাব রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, তোমার সর্বনাশ হোক, এজন্য তুমি আমাদের এখানে ডেকেছো। এরপরে নবীজিকে নিয়ে অনেক উপহাস করলেন আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের এক শক্তিশালী আয়াত নাযিল করলেন, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সূরা আল মাসাদ আয়াত 1। এই আয়াতটি নাযিল হবার পর আবু লাহাব আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরো বেশি করে বাধা দিতে লাগলেন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে না পারে।